গতকাল গভীর রাতে নরেন্দ্রপুরে বিজেপি নেতার বাড়িতে হামলার অভিযোগ। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি বাবা। বিজেপি নেতা সঞ্জীব মণ্ডলকে না পেয়ে তার বাবার উপর হাতুড়ি ও ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগ। ঘটনায় তৃণমূল নেতা সোনু মণ্ডল ও তার অনুগামীদের বিরুদ্ধে উঠল অভিযোগ। তদন্তে নরেন্দ্রপুর থানার পুলিশ। দক্ষিণ চব্বিশ পরগনার নরেন্দ্রপুর থানার অন্তর্গত কামরাবাদ গ্রাম পঞ্চায়েতের ডিহি চাপরাশি এলাকায় এক বিজেপি নেতার বাড়িতে হামলায় ঘটনার তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, স্থানীয় তৃণমূল নেতা সোনু মণ্ডল এবং তার অনুগামীরা রাতে বিজেপি নেতা সঞ্জীব মণ্ডলের বাড়িতে চড়াও হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, হামলাকারীরা প্রথমে বাড়ির বাইরের গেট এবং ঘরের তালা ভেঙে ভেতরে ঢোকে। অভিযোগ, সঞ্জীব মণ্ডলকে খুঁজে না পেয়ে তার বাবা সুকুমার মণ্ডলের উপর হামলা চালানো হয়। পরিবারের দাবি, হাতুড়ি ও ধারালো অস্ত্র দিয়ে বেপরোয়া আঘাত করা হয় সুকুমার মণ্ডলকে। গুরুতর জখম অবস্থায় তিনি রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তার চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গিয়েছে। ঘটনার খবর পেয়ে নরেন্দ্রপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেন। স্থানীয় বাসিন্দাদের দাবি, এলাকার মানুষজন জড়ো হতে শুরু করতেই উপযুক্তরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। আক্রান্ত পরিবারের পক্ষ থেকে তৃণমূল নেতা সোনু মণ্ডল এবং তার কয়েকজন অনুগামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে বলেই সূত্রের খবর। তবে এই ঘটনায় অভিযুক্তদের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া মেলেনি। পুলিশ ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখছে এবং তদন্ত শুরু করেছে। আমি পায়খানা পরিষ্কার করেছি, আমি ধুইতে গেছি, এসে দেখি ওইরকম করে আমি টেনে বাতে এসো ওরা এই শোয়ার বাচ্চা, তুই তোর ছেলে কই বলে, তুই কী করবি, তুই কী হয়েছে বাবা, তোর কী হয়েছে বাবা, বল তোর কিছু দরকার নেই, তোর ছেলে কই বল, তোর ছেলের মাথা করবো। আর বলেছে বলে আমার ছেলে তো এখানে নেই, ওর জেঠি বাড়াবাড়ি ওর জেঠি দেখতে গেছে বলেই আমি ছুটে গিয়ে ওর বাবা টেনে আনতে চাই, চাদরগুলো না এখন বিনা চাদর পড়েছে, টেনে আনতে হলে আমি ছুটে গেছি। আর দেখো না ছুরিতে আমার কি অবস্থা করেছে, কুচেছে, এই দেখো না, এই দেখো ও মাথা কেটে এইখান থেকে কেটেছে, এখান থেকে কেটেছে, এই কপাল কেটেছে, রক্ত নদী হয়ে গেছে। হ্যাঁ, আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।